ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। কেমনে মদিনা যাব প্রাণে আর সহে না, ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা। কেমনে মদিনা যাব প্রাণে আর সহে না, ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা। কেমনে মদিনা যাব প্রাণে আর সহে না, ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা। ও গো হৃদয়ের নবী আমায় ভুলে যেও না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। গুস্তাখে রাসূল যারা কবরে পস্তাইবে, গুস্তাখে রাসূল যারা কবরে পস্তাইবে, আযাবের ফেরেশতা তাদের মারিবে ও ছেড়িবে, মারিবে ও ছেড়িবে। গুস্তাখে রাসূল যারা কবরে পস্তাইবে, আযাবের ফেরেশতা তাদের মারিবে ও ছেড়িবে। কবর হাসরে শাফাআত পাবে না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। মেরাজেতে গিয়ে নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। মেরাজেতে গিয়ে নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন, নামাজ নিয়ে আসিলেন। মেরাজেতে গিয়ে নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। নামাজ হবে কবরের আলো অন্ধকার রবে না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, খুব ধ্যান দিয়ে কথাটা শুনবেন। আর দয়ার নবীর কাছে 4-5 জন ইহুদির বেটিরা গেল। ইহুদির বেটিরা নবী মুস্তাফার কাছে গিয়েছে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার তো নাম খুব শুনছি হুজুর, আপনার কাছে আসলাম আপনার ছোট বেটি খাতুনে জান্নাতকে দাওয়াত করার জন্য। আপনি যদি হ্যাঁ বলে দেন তো আপনার লাডলি দাওয়াত নিবে। এই বলছে ইহুদির বেটিরা, ওরা কিন্তু কালমা পড়েনি। ইহুদির বেটি আর তাবতা লোক বাপু ভাইয়েরা মা বোনেরা, আল্লাহর তরফ থেকে ফের হযরতে জিবরাইল সাইয়্যিদুল মালাইকা, আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল নবী পাকের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এইগুলো ইহুদির বেটি, এদের বাপেরা এরা কি শিখিয়া পাঠিয়েছে,
যাও নবীর কাছে আর নবীর বেটিকে দাওয়াত করবে। শুনেছি আমরা খাতুনে জান্নাত নবীর বেটি জামা কাপড়গুলো ফেটে যাচ্ছে, তো নিজের হাতে তালি দিয়ে দিয়ে কিন্তু পড়ছে। আর তোমরা পয়সাওয়ালার বেটি, দৌলতওয়ালার বেটি, তোমাদের কাছে টাকা পয়সার কমি নেই, তোমরা টাকা দিয়ে দামি দামি পোশাক পরে থাকবে। আর নবীর বেটি যখন দাওয়াত খেতে আসবে তোমাদের কাছে তালি দাবানো লিবাস পরে আসবে। তোমরা তখন হাসি ও মজাক উড়িয়ে দিবে, দেখো দেখো নবীর বেটি খাতুনে জান্নাত আর একটা নতুন লেবাস নসিবে লভেনি তালি দাওয়া লিবাস পরে আসছে। নবীর বেটিকে অপমান যখন করবে তো রাসূল যে কালমা প্রচার করছে দুঃখ পাবে, কষ্ট পাবে, নবী আঘাত পাবে। কার বক্তব্য এইগুলো? তো ইহুদি গনে। হযরতে জিবরাইল নবী পাককে সব বলে দিলেন। হযরতে জিবরাইল বলছেন, আকা দাওয়াতটা নিয়ে নেন আপনার বেটির জন্য। এরা অপমান করার জন্য এসছে, তো আপনার বেটির মাজাক বানিয়ে দিবে, তালি দেওয়া লিবাস পরে যাবে, ওরা সুন্দর সুন্দর লিবাস পরে থাকবে। হুজুর দাওয়াত কবুল করে নেন, কারণ যে অপমান করনে वाला চাইতে বাঁচানে वाला বেশি বড়। ওরা নিজেই অপমান হবে আর প্রত্যেকটা ইহুদির বেটি এসে কিন্তু কালমা পাঠ করে নেবে। নবী আমার মুস্কি মেরা হাইসা বলছেন, ঠিক আছে মায়েরা যাও, আমার লাডলিকে আমি পাঠিয়ে দেব, তোমাদের দাওয়াত কবুল করলাম। তো ইহুদির বেটিরা, ভাইয়েরা, বাপেরা, মা বোনেরা, ওরা যখন ঘুরে যাইছে তো সবাই বাপু মুসমুস করে হাসছে যে কেমন নবী যে জানতে পারলে না যে ওর মেয়েকে অপমান করার জন্য দাওয়াত করলাম, কিন্তু ওরাই জানতে পারেনি যে হযরতে জিবরাইল আমিন এসে সব বলে দিয়েছে। ওরা তো দেখতে পাইনি হযরতে জিবরাইল। ভাইরা, বাপেরা, মা বোনেরা, এ মুসলমান, ইহুদির বেটিরা টাকা পয়সা দিয়ে দামি দামি লিবাস কিনলে আর পরে নিয়েছে। এবার নবীর বেটি আসবে তালি দেওয়া লিবাস পরে, আমরা তার হাসি মজাক উড়াবো। আগামী কালকে যাবেন নবীর বেটি হযরতে ফাতেমা ইহুদির বেটিদের কাছে, আর আজকে রাতে নবী মুস্তাফা বেটির ঘরে যান, দেখি আমার বেটিকে কি করছে আমার লাডলি দুলারি। বাপ যখন বেটির রুমে যাচ্ছে, নবী পাক বেটির ঘরে গেলেন, গিয়া দেখছেন সাইয়্যিদা মা ফাতেমা ইনি বাপু যায় নামাজে বসে তসবিহ তাহলিল করছেন, আর দোনো চোখ দিয়ে মা ফাতেমার হা হা করে পানি ঝরে। নবী আমার সামনে গেলেন, গিয়ে বেটিকে বলছেন, কি খবর রে মা, এত কেন কাঁদো, তোমার চোখে এত পানি কেন? বলতেছেন হযরত মা ফাতেমা, আব্বা জান, আমার প্রত্যেকটা জামা তালি ফেওয়ানো আছে,
ইহুদির বেটিরা দাওয়াত করেছে, আপনি কবুল করেছেন, না যাব এটাও ঠিক হবে না, যেতেই হবে। আর আমি যখন যাব জানি না ওরা কত হাসি মজাক করবে। আব্বাজান দেখছেন আমার লিবাসগুলো তালি দেওয়া, হায়রে আকা উপরে নজর করলেন আর নিচে নজর করতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন জিবরাইল, এ জিবরাইল জান্নাতে দেখো একটি ঘর আছে, আর ওই ঘরের দরওয়াজাতে লেখা আছে খাতুনে জান্নাত, নবীর বেটি ফাতেমা। ওই জান্নাতি রুমে কতগুলো রং বিরঙের লেবাস আমার নবীর বেটি ফাতেমার জন্য রাখা আছে। ও জিবরাইল নিয়ে যা, দিয়ে দাও আমার নবীকে, তার ছোট বেটিকে দিবে, আর জান্নাতি লিবাস পরে ইহুদির বেটিদের কাছে যাবে। अब বলুন, দুনিয়াবি যতই কিমতি জামা হোক জান্নাতি জামার কাছে লাগবে না, জান্নাতি পোশাকের কাছে লাগবে না। হযরতে জিবরাইল জান্নাতি পোশাক এনে দিলে নবী পাককে, আর নবী মুস্তাফা ওই পোশাক নবী পাকের বেটিকে। মা আর কাঁদিও না, এই যে লেবাস দেখছো বেটি আল্লাহ দিয়ে পাঠিয়েছেন জান্নাত থেকে, এই লিবাস পরে তুমি ইহুদির বেটিদের কাছে যাও। ভাইরা বন্ধু বোনেরা আমার, উনি খাতুনে জান্নাত, উনার জান্নাতে স্পেশাল ঘর আছে, হযরত মা ফাতেমার নামে আছে, সব আল্লাহ বানিয়ে রেখেছে। বেরাদারান ইসলাম, ওই দামি লিবাস পরে হযরত মা ফাতেমা ইহুদির বেটিদের কাছে রওনা। আল্লাহ আল্লাহ, ইহুদির বেটিরা অপেক্ষা করছে কবে নবীর বেটি আসবে। তোমার দাদুর নামে, তোমার নাম কি? রিয়াজ। নিজের দাদুর নামে 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বিরাদারান ইসলাম, উনি লিবাস পরে যখন বের হইলেন, আর ইহুদির বেটিরা বাড়ি থেকে বেরিয়ে বাবু বাড়ির বারান্দাতে সবাই দাঁড়িয়ে আছে, কারণ ওখানে কোনো ছেলে থাকবে না, শুধু মেয়েরাই থাকবে। বেরাদার, যেমনই নজরে পড়েছে হযরত সাইয়্যিদা মা ফাতেমার যে সামনে সব ইহুদির বেটি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াবি হাওয়াকে, দুনিয়াবি বাতাসকে, হাওয়াকে হুকুম করে দিলেন, আল্লাহ পাক এই হাওয়া উড়ে যাও, আমার নবীর লাডলি দুলারি যেই লিবাসটা পরে আছে ওই লেবাসকে ছুঁয়ে ইহুদির বেটিদের নাকে লাগো। হুকুম কার? তো আল্লাহ পাকের। এই দুনিয়াবি হাওয়া উড়ে গেল, হযরত মা ফাতেমার শরীরের লিবাসকে ছুঁয়ে ইহুদির বেটিদের নাকে লাগলো। যেমনই নাকে লেগেছে
तमाम के तमाम यहूदीर बेटीरा वाज्ञान होया जमीने पड़लो। हजरत मा फातिमा खातुने जन्नत ताज्जुब होया जान आमी आसाते एरा वाज्ञान केन होया पड़लो। बेरादार किछुक्षण परे यहूदीर बेटीरा ज्ञाने फिरलो। हजरत मा फातिमा बोलेन तोमरा वाज्ञान की करे होले? ইহুদির বেটিরা বলে এই নবীর লাডলি দুলারি বলো তো এই লিবাস তুমি কোথায় পেলে? এই লিবাস তোমার পোশাক দুনিয়াবি মনে হয় নাই। আমরা অনেক টাকা দিয়ে দামি দামি লিবাস কিনেছি, কিন্তু তোমার লিবাস যেন দারুণ লাগে। তুমি কোথায় কিনলে? হযরত মা ফাতেমা বলেন আমি কিনিনি, খরিদ করিনি। এটা লিবাস আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনের মারফতে জান্নাত থেকে দিয়ে পাঠিয়েছে। এই জান্নাতি পোশাক আমি পরেছি। ইহুদির বেটিরা বলে ফাতেমা মেনে গেলাম, তোমাকে অপমান করার জন্য ডেকেছিলাম আমার বাপেদের কথা শুনে। না, সত্যি তোমার আব্বা আল্লাহর নবী। আল্লাহর নবী যদি না হইতেন তো জান্নাত থেকে লিবাস আসতো না, জান্নাত থেকে আল্লাহ লিবাস দিত না। ফাতেমা এই নবীর লাডলি খাতুনে জান্নাত, এই বাপেদের কথা শুনবো না যারা নবীকে চিনল না। চলো আমাদের নিয়ে চলো, আমরা যে কটা মেয়ে আছি রাসূলুল্লাহর দরবারে গিয়ে আর তওবা পড়ে ইসলামে শামিল হই। তো যে কোনো জায়গাতে বাপু অপমান করার চেষ্টা করেছে, ইসলাম কিন্তু তারাক্কি হয়েছে, ইসলাম কিন্তু আগে বেড়েছে। ভাইয়েরা বাপেরা আমার, বন্ধু বোনেরা, আমার নবীর মতো না কেউ হয়েছে আর না কেউ হবে। উনার মতো পজিশন ওয়ালা না কোনো নবী এসেছেন আর না আসবেন। যদি আসতো হযরত মুসা নবী এটা কথা বলতেন না কে আল্লাহ তুমি আমাকে নবী না বানিয়ে তোমার শেষ নবীর উম্মত যদি বানিয়ে দিতে তো ভালো হতো। জোরে বলুন। তো কত পজিশন আমাদের, কত মার্তাবা আমাদের যে আমরা আখেরি নবীর উম্মত।